নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে শুক্রবার 21শে মার্চ এবং আগামীকাল 22শে মার্চ শনিবার। আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দুই বাংলা, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রের আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে এবং দেশের বিভিন্ন অংশে রয়েছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলা, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, চন্দননগর রয়েছে, চন্দ্রকোনা, খড়গপুর, কোলাঘাট রয়েছে, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর সাইনেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে দীঘা, মন্দারমণি, বাজকুল, পারাদ্বীপ এবং রয়েছে উড়িষ্যার বিভিন্ন অংশ নিয়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, সাতক্ষীরায়, শ্যামনগর রয়েছে, কুমিল্লা, আগরতলা, ত্রিপুরার দক্ষিণ বিভাগ, ঢাকা দক্ষিণ বিভাগ, এদিকে রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, বোদা, এই সর্বত্র নিয়ে রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালের পর থেকেই। এদিকে মালদা, 2 দিনাজপুর নিয়েও রয়েছে আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা এবং রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই সর্বত্র নিয়েও আগামীকাল সকাল থেকেই ঘন মেঘাচ্ছন্ন এবং হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলা এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির মাত্রাও কিন্তু বাড়তে থাকবে। গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, পাটনা রয়েছে, নেপাল, কাঠমান্ডু রয়েছে, গোটা শিলিং, মেঘালয় এবং 2 বাংলার উত্তরবঙ্গ অর্থাৎ গোটা পূর্ব ভারত নিয়েই কিন্তু চলবে এই নিম্নচাপের প্রভাব। তারইভাবে রয়েছে গোটা পূর্ব ভারতের সর্বত্র রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। যাচ্ছে বিহার, পাটনা, ঝাড়খণ্ডের ওপর থেকে হয়ে প্রচণ্ড মেঘ বৃষ্টির বলয় কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে। তারইভাবে রয়েছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি, সঙ্গে লাল সতর্কতাও রয়েছে দেশের বিভিন্ন অংশে। রয়েছে শিলাবৃষ্টিরও সম্ভাবনা। তার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং রয়েছে মুর্শিদাবাদ, রয়েছে কলকাতা, চন্দননগর রয়েছে, কৃষ্ণনগর, নদিয়া, হাওড়া, হুগলি, খড়গপুর এবং 2 মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। তারইভাবে রয়েছে রাজশাহী, মাইরপুর, রংপুর, ঠাকুরগাঁও রয়েছে, ময়মনসিংহ, কুড়িগ্রাম, মহাদেবপুর, বগুড়া এবং রয়েছে বোদা এবং দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, কালাপাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, এই সর্বত্র নিয়েও কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে এবং আগামী পরশুদিন 23শে মার্চ রবিবার, আগামী পরশুদিন সকালের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পরশুদিন সকালের পর থেকে এবং যতই কিন্তু টাইম এগোবে দুপুরের পর থেকে কিন্তু ফের বৃষ্টির মাত্রা কিন্তু বাড়বে। আগামী পরশুদিন রবিবার দুপুরের পর থেকে কিন্তু ফের গোটা বাংলাদেশের সর্বত্র, ত্রিপুরা, শিলাচর, আজওয়াল, মিজোরাম, মণিপুর, আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ রয়েছে, শিলিং, মেঘালয় রয়েছে, নেপাল, কাঠমান্ডু রয়েছে, গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র, বিহার, পাটনা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ সর্বত্র জুড়েই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 23শে মার্চ কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক দেখতে পাচ্ছি পরশু দিনের পর 24শে মার্চ থেকে ফের আবহাওয়াতে বড়সড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আকাশ সম্পূর্ণ মেঘলামুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে এবং রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু ফের দেখতে পাওয়া যাবে গোটা ভারতবর্ষ সর্বত্রে এবং যতই কিন্তু টাইম এগোবে ফের 25শে মার্চ মঙ্গলবার থেকে আবারও শুরু হবে দাবদাহ পরিস্থিতি। আসছে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ এবং 27শে মার্চের পর থেকে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা। যেটা হচ্ছে আমরা দিল্লি, আলাহাবাদ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের ওপর থেকে হয়ে যেটা হচ্ছে আমরা প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারইভাবে রয়েছে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং মুর্শিদাবাদ
হায়দ্রাবাদ বিভাগ নিয়ে রয়েছে খড়গপুর বিভাগ নিয়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা। 4ই এপ্রিল দেখতে পাচ্ছি আমরা শুক্রবার ভয়ঙ্কর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি, প্রায় 40 থেকে 41 ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে, অর্থাৎ দাবদাহ পরিস্থিতি দেখতে পাওয়া যাবে দুই বঙ্গের দিকে। অর্থাৎ এই বৃষ্টি যাওয়ার পর, অর্থাৎ এই নিম্নচাপ যাওয়ার পরেই কিন্তু আসছে দাবদাহ পরিস্থিতি দুই বঙ্গের ওপর। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও কিন্তু এক নতুন করে নিম্নচাপ রূপ নিচ্ছে। তারই ব্যাপারে রয়েছে দক্ষিণ ভারতের উপকূলের বিভিন্ন অংশে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, রয়েছে শ্রীলঙ্কার, রয়েছে ব্যাঙ্গালোর, কেরল, কর্ণাটক, মুম্বাই, রয়েছে চেন্নাই, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, এই সর্বত্র নিয়ে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।